জগতের শিবস্বামী ঋষভ দুই আনন্দ হরে হরি বলে হরে হরে শ্রী শ্রী চন্দ্র বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে Thank you.
পুরুষোত্তম সচ্চিদানন্দদায়িনী ওম সরস্বতী মহাবাহু বিশ্বকমল ছেলে বিশ্বরূপে এবার জাগো জাগো আমার অদ্ভুত ফুরি 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 দয়াল সাগর হৃদয়
জন মহিমাতে গুরু কৃষ্ণ সমতুল্য জ্ঞান গুরু করিতে পাই সত্য বলে মন এবার গুরু নিন্দা যত হই গুরু নিন্দুকে মনুষ্য জ্ঞান পরম গুরুতে মনুষ্য জ্ঞান করোনা গুরু পরম শ্রবণ হরে সঙ্গত নিতে হরে বিমুক্ত নিতে হরে সঙ্গত নিতে বিমুক্ত নিতে সঙ্গত নিতে হরে বিমুক্ত নিতে হরে সঙ্গত নিতে গুরু তোমার নামে দোহাই দিয়া বসাইলাম তোরে আমি যদি তোরে কলঙ্ক তোমারে আমার মতে অপরাধী আমার মতে অপরাধী গুরু হে গুরু হে আমার মতে অপরাধী অগস্ট সমাজ উপস্থিতি সজ্জন মন্ডলী আছে যত আমার নরনারী মাতৃ পিতৃ মন্ডলী অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব বৃন্দগণ আপনাদের আতুলের চরণে দিনহীন কাঙ্গালের কৃষ্ণ ভক্তের প্রণামটুকু চরণে করিবেন। আমি সৃষ্টিকর্তা প্রভুশ্বরী স্বদেশে বন্দনা করে দেশ আমার মাটির বাংলা স্থান প্রকৃতির মনোরম শোভা আকাশ বাতাস মনোলোভা এখনো ব্রহ্মদামে কঠিন কণ্ঠে শুনিলেন মধুর গান উত্তল সাগর স্বচ্ছ নদী বহে দ্বারা নিরবধি
আমি জন্মভূমি দেখিয়ার ভাবি পাহাড়ের পাদদেশে সমুদ্রের সৈকতে বসে কত কাব্য ছন্দ লিখে গিয়েছেন কবি। বন্দি দেশের শিক্ষকগণে সুশিক্ষার যাহারা জানে ছাত্রে পুত্রে অভিন্ন ভাবিয়ে তাদের সুশিক্ষার গুণে যত সব প্রীতি সন্তানে যাচ্ছেন দেশ উজ্জ্বল করিয়া বন্দি দেশের সাংবাদিক গণে দৈনন্দিন খবর আনে উজ্জ্বল করে দেখে এ দেশ দৈনন্দিন খবর যত তারা যদি না জানাতো অন্ধকারে থাকতো ডুবিয়ে দেশ। শুধু যান আজকে এখানে চট্টগ্রাম জেলাধীন আনোয়ারা থানা অথবা কর্ণফুলী থানার অন্তর্গত মধ্যমবঙ্গ সিংহভাড়া পুরুষোত্তম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আজকে দিনের বেলায় মধুর বৃন্দাবনে ভগবানের অমৃত কথা কৃষ্ণ কথা শ্রবণে করিবার তরে আপনারা ধৈর্য ধরে এই যাত্রার মঞ্চে আসনে রয়েছেন বসিয়ে আমিও আপনাদের সন্তান হইয়া শ্রীচরণে হাত জোর করে প্রণাম টুকু দিয়েছি এবং আমার মমতাময়ী গর্ভধারিণী যে মাকে গর্ভধারিণী মাকে হারিয়ে আজ মধুর বৃন্দাবনে গর্ভধারিণী মায়ের মতো এই আসরে দেখিবারে পাই আমিও মাতৃরূপে আপনাদের চরণে সহস্র প্রণাম বাবারা বৃদ্ধগণে করবেন আশিস পুত্র সমজ্ঞানে যত সাহস যোগাবেন যত আমার একমাত্র সাদের বেন্দুয়ারি এই ছোট ছোট শিশু বর্তমানে শিশু যারা এই দিনের ভবিষ্যৎ আগামী প্রজন্মের ভবিষ্যৎ একদিন উদীয়মান দিবাকর আদিত্য সূর্য রবির কিরণের আলোর মতন জ্ঞানের প্রদীপ উঠিবে জ্বলিয়া আপনার জন্য অন্তরের অন্তঃস্থল হইতে হৃদয় মন্দির হতে একরাশ লাল গোলাপ শুভেচ্ছা আশীর্বাদ তাদের জন্য দিলাম পাঠায়। মোহন যারা ক্ষমা করেন তার এই সুন্দর মায়ার ভুবনে একমাত্র বলেছিলেন জ্ঞানী ভাস্কর হতে পারে আমি কারো কারো চেনা আবার হতে পারে আমি কারো কারো চেনা আবার আমি কারো কারো চেনা চট্টগ্রাম জেলাধীন ছন্দরেস্তানা বড় মাকে যার জন্মস্থান বিদেশে গানের আশায় ঘুরিয়ে বেড়াই ভক্তের শরণ ধুলি কোনা মাথায় নিয়ে যেন করতে পারে দেশ বিদেশে গান আমার পরিচয়টুকু সংক্ষেপে দিলাম আমি কবিয়াল দিলীপ সরকার। শুধু মন্ডলী দিলীপ সরকার আমার নাম যদিও বা গানে সন্দেহ ব্যাকরণে অলঙ্কারে বাদিলেন আমি কেনার জীবেশী ইয়ের নাম বাজায় স্বীকৃতির জন্য কে বয়স বেগে হয় বলা ইয়ের নাম এঙ্গুরি সিক্রি সিক্রে গান গন কখনো সম্ভব নয়। নারদ গম্বিয়া মায়া ডরে কান্দালি এমন করে এই ভাবতে ধরে কুকুরটা মিলে মরে মাঝে
এই জন্য আমার পিতৃদেব তিনি হয়েছেন আমার শিক্ষাগুরু, যিনি ছিলেন কবিয়াল কালীপদ সরকার মহোদয়। তো আমি বাবার আতুলের চরণে স্বর্গদমে প্রণামটুকু দিয়েছি ভাষায়। এবার আসেন যত আমার বন্ধুয়ারি আপনাদের চরণে প্রণাম করি। এই ভজনে আপনারা সারা সাহস দেবর মতন আত্মবান্ধব এতক্ষণ ধরে যার কথা শুনেছেন, কৃষ্ণ কথা, অমৃত কথা, গুরুতত্ত্ব কথা, আমার সেই অনেক অনেক দক্ষ নয়জ্ঞ তিনি প্রজ্ঞ ফলতা কীর্তনের শিরোমণি কবিয়ালের সম্রাট যিনি, যার নাম বাবারা ছোট ছেলে পর্যন্ত নাম নিতে ভয় ভাবে, যার এক নাম কবিয়াল অথবা কীর্তনীয় আশুতোষ চক্রবর্তী নাম কি? আশুতোষ। আশুতোষ খান নামে আপনারা বলা জানো। এই বিয়ে অল্প জিনিসে তুষ্ট হয়। ইবে হন দেবের দেব মহাদেব। ইবের এক নাম কি? আশুতোষ। ইবে যে চক্রবর্তী আর সনাতন ধর্ম হিন্দু কলরিজ মোমবাতি। এই জন্য যাক আমি তোমার রাতুল চরণে ব্রাহ্মণের সন্তান বলে প্রণামটুকু দিয়েছি পাঠাই। এবার একদিকে দিল জগতের গুরু যিনি, জগতের গুরু যিনি, কল্পতরু সুরমণি এ সংসারে ভবে তিনি, যার নাম সত্য যুগে ছিলেন হরে, ত্রেতা যুগে রাম, তারপরেতে কৃষ্ণচন্দ্র দুর্বোধন শ্যাম, সুন্দর যাকে বলে গৌরাঙ্গ মহাপ্রাণ। আর একদিকে দিলেন টেডিং 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 অনারা গোস্ব নেবেন, অনারা দুম বসুন বেগুমবালা। এই নারদেরা ধর গোষ্ঠী জীবে আছে ব্যক্তি বেশি কৃষ্ণপের নেমে ইবে কেন জানো নি? মুখে বলে কৃষ্ণের নাম, ভিতরে বলে শঙ্করের হাত। মুখে বলে কৃষ্ণ নাম, ভিতরে বলে শঙ্করের হাত। মুখে বলে কৃষ্ণ নাম, ভিতরে বলে শঙ্করের হাত। নাম নারদ ঋষি বলে ভুবস্কার, নাম কি? নারদ। বাজানো হচ্ছে ডেলি যদি 3 দিন যদি হচ্ছে, যদি বাজার না বাজা হয়, বাজার দিন না বাজা হয়, তৈলে থেকে কি আর পিনে বাজাতে হবে? কেন পিনে সামনে সাদের পিনে বানাইল মরে বয়ে যায়, মরে বয়ে যায়। তাহলে আমি হয়েছি কোম্পানি, আয় না বাজে আয় তো দিয়েছো নাকি? আয় তো কোম্পানি দেখতেন না, কোম্পানিকে ভগবান শ্রীকৃষ্ণ। আর ক্যাম্পাসারকে নারদ। অর্থাৎ কোম্পানি থেকে মাল নিয়ে মাল সাপ্লাই দেবে কে? দেবর্ষি নারদ। এই জন্য নারদ তোমাকে আমি আদর করি বলে, আমি তোমাকে ভালোবাসি বলেই তুমি ওই আমার একজন পরম ভক্ত হও। নারদকে একজন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। তো যাবার বেলায় উনি আমাকে 2টি সুন্দর সুন্দর প্রশ্ন করছে। বাবারা বর্তমান ইন্টারনেটের যুগ, কেন একদিকে আমাদের সুরের অন্তর চ্যানেল চলতেছে, মিডিয়া চেয়ারম্যান যিনি আমার হরিদাদা এখানে বসে আছেন, উনি যে আজকে আমাদের এই কীর্তনগুলো
দেশ বিদেশ সুযোগ করে দিয়েছে দেখার জন্য আমি তাহারও চরণে প্রণাম নিবেদন করি। রাধে রাধে। তো শুধুগণ, কিন্তু এটা শেষ করে আবার রাত্রে গান আছে আমার কলাগন সরি চলে যাব। তবে যতক্ষণ বসবেন ততক্ষণ কৃষ্ণ কথাগুলো শ্রবণ করবেন। কেন আজকে কীর্তনে আসা একটা সুযোগ করে দিয়েছেন। একদিকে আমার সম্বন্ধে হয়, আর একদিকে আমার বড় ভাইয়ের মতন যিনি স্বস্থায়নের মধ্যে বর্তমানে উপনয়নধারী অর্থাৎ পৈতধারী, যিনি নাকি শ্রীযুক্ত বাবু নেপাল সিংহ মহোদয় হয়, উনি সুযোগ করে দিয়েছে বলে আজকে কৃষ্ণ কথা শ্রবণে করিবার জন্য এখানে দাঁড়িয়েছে কথা মিথ্যে অজানা কথাকে জানার জন্য। এখানে অজানা কথাকে জানার জন্য আজকে কীর্তনের আয়োজন। আপনারা দেখবেন যা কিছু শিখবেন, ভাগবত পাঠ বলেন, গীতা পাঠ বলেন, আলাপ কীর্তন বলেন, যদি বক্তারা যদি বলতে পারে তাহলে অর্জিতই পাবে আপনারা এগুলো শিখতে পারবেন। কারণ বলছে গানের অপর নাম জ্ঞান, জ্ঞানের অপর নাম ধ্যান, ধ্যানের অপর নাম ব্রহ্ম, ব্রহ্মের অপর নাম যাত্রা নিত্য। এই জন্যই আমি সংক্ষেপে আমরা বাবারে মারে আমরা সবাই জানি ভগবানের যুগে যুগে অবতীর্ণ হয়েছে, কিন্তু আমরা জানি ত্রেতা যুগে রামের মা বাবার নাম সবাই জানে, জানে না নাকি? দাবর যুগে দুটি মা দুটি পিতা, দাবর যুগে মা দুগুণ ও গই যে দশদার আর গই যে দৈবকী। বাবা দুজন নন্দ ঘোষ, এই জন্য বলে যত দোষ কৃষ্ণ দোষ কেউ হইলে না হয়। তাহলে সেদিকে দুইজন, একদিকে বসুদেব আর একদিকে নন্দ ঘোষ। কলিযুগে জগন্নাথ মিশ্র আর একজন হয়েছে মা সচিমা। কিন্তু আপনারা হাত তুলে বলতে পারবেন সত্য যুগে হরের মা বাবা কে বা ছিল? কেউ বলতে পারবে? সত্য যুগে হরির মা বাবা কে ছিল? পারবেন আপনারা? হাত তুলে বলতে হবে। এই জন্য বলছে তাহলে আজকে এখানে আপনারা জানতে পারবেন সত্য যুগে হরির মা বাবা ববে কে বার হয়। হরি মেধা ঋষি নামে একজন ঋষি ছিলেন। ঋষি নামে একজন ঋষি ছিলেন। কৃষ্ণ দেবী আরাধনা করিল। এই জ্ঞানী মানুষ যারা বলবেন কথাই শ্রবণ করিবেন, বাজে মিশা হঠাৎ গাঠি হন এখন আর দুনিয়ার মধ্যে নেকিয়ে এখন একটা যুগই হয় না। হিন্দি চ্যানেলে চলে যদি মিথ্যে যদি বানর প্রশ্নের উত্তর হয় তাড়াতাড়ি কমেন্ট লিখবে। আর যারা প্রবাসীরা দেশ বিদেশে এই মিডিয়ার মাধ্যমে যারা দেখতেছেন আমাদের দুজনের গান, আমিও আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রণামটুকু জানাই একমাত্র সহস্র তাহলে সত্য যুগে হরির বাবার নাম কি মেধা ঋষি, এই জন্য নামের আগে দিয়েছে হরি মেধা ঋষি। আর মায়ের নাম কি? তৃষ্ণা। মায়ের নাম তৃষ্ণা দেবী। তোমাকে জানাই, তুমিও নিজে বলেছ আমি এসেছিলাম দাপর যুগে 5টি লীলার কারণে। পাঁচটি লীলার কারণ এটা তুমি বলেছো। নতুন করে সেই কথাই আমার বলার দরকার নাই। আমি কি জনিযুক্ত কৃষ্ণ নয়, আমি কিন্তু জনিযুক্ত নয়, আমি কি অজনি। অজনিযুক্ত কিভাবে? ভাদ্র মাসে কৃষ্ণ কৃষ্ণ পক্ষে অষ্টমী কংসের কারাগারে আসে রোহিণী কংসের কারাগারে আসে।
জন্ম কোথায়? অষ্টপুত্র দেবকী অষ্ট পুত্রকে ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য বলছে ভদ্র মাসে কৃষ্ণপক্ষেই অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে নীলক লগ্নে কংসের কারাগারে মথুর ভুবনে অজনে সম্ভবে প্রাণ গোবিন্দ দেখ জন্ম হয়। দেবগণে পুষ্প বৃষ্টি এটা হয়েছে আমার সংক্ষেপে পরিচয়। কিন্তু আমি মাকে বলেছিলাম কে দাপর যুগে যিনি হয়েছেন দৈবকী, একে বলেছিলাম মা, কিন্তু তোমার ঘরে জন্ম নেব, কিন্তু আমি তোমাকে মা ডাকবো না। আমি ডাকবো কাকে? যিনি যশোমতী ভাগ্যবতী। কেন? সেই সত্য যুগের ঠিক ঘটনা আছে। এটা অতিথি সেবা দিয়েছিল বলে অনেক লম্বা কথায় সেদিকে আমি যাচ্ছি। নিজের স্তর বন্ধক দিয়ে যে অতিথি সেবা দিয়েছিল সেই জন্য তাকে আমি বলেছিলাম পরজন্মে গিয়ে আমি তোমাকে মা রূপে সম্বোধন। তাই আমার শুধু সমাবেশের জনমন্ডলী আর এদিকে আরো মধুর বৃন্দাবনে একদিকে যিনি ছিলেন বিশিষ্ট মন্দিরে বদক, আরেকদিকে যিনি ছিলেন আমাদের ছোট্ট গ্রামের অহংকার, যিনি এককালে ছিল যার সাথে আমার দুই একটা গান ববের মধ্যে হয়। শ্রীযুক্ত বাবু গান্ধী দাস মহোদয় দাদা কিন্তু এই আসরে দেখি বলে ভাই, আমিও আপনার শরণেতে সহস্র একবার প্রণাম ওঝা। ওরে সকলে কো কলে করে, ওরে সকলে কো কলে করে, সকলে তো পালে গোপাল চন্দ্র, গোপালের নাম গোপাল চন্দ্র, যদি তাকে এক বলে রত্ন দেবে সে গোপনে, যদি তাকে এই গোপালে রত্নয়নে গোপালে, ওরে গোপালের বিধি হলে দুর্বাকাশে পায় না এই জন্য নারদ ঋষি যাওয়ার বেলায় আমার কাছে দুটি প্রশ্ন নিবেদন করলেন। প্রশ্ন কিন্তু করতে গেলে সহজ, কিন্তু আসলে সহজ নয়, কিন্তু এটা অনেক জটিল প্রশ্ন। আজকে আমাকে পেয়ে সে অনেক অনেক থেকে প্রশ্নটা করেছে,
কিন্তু না নারদায়নে কৃষিয়ান আমি কেমন ওরা বাইতে না ये ज्ञान होते रही একদিন বহুদিনের অভিজ্ঞতা পরে গেল নরক আমার মনে হরি আমার নারদের প্রথম প্রশ্ন এগুলো মনে রাখবেন কেন আমাদেরকে শ্রবণ করার জন্য দুটি কান দিয়েছে নাকি নেই কিন্তু হাতে শুনিয়ে সবু দিয়ে নাগু দিয়ে মুখ দিয়ে কিন্তু শুনে সম্ভব নয় শ্রবণ কীর্তন মঙ্গল শ্রবণ শক্তি যদি আমরা কর্ণের মাধ্যমে কৃষ্ণ কথা শ্রবণ করে 10টি কথার মধ্যে যদি 5টি কথা অর্জনে করতে পারে ধন্য হইবে উনি আমাকে জিজ্ঞাসা করলেন বলে প্রভু আমি জানতে চাই একটা নাকি চক্র নাকি ভগবানের দেখো হাতে ছিল সেই চক্র একদিন এই মানব জগতে এই সংসারে ববে কাকে দিলে কিবে দিলে কিবে নিলে সেই কথা জানতে তাহার মনের ইচ্ছে বলে তুমি কি দিয়েছো আর কি দিয়েছো যদি তুমি দিয়ে থাকো সেই ভক্তের ভবে কিবা জানিলে বলিবে কথা একমাত্র জীবের ফুরাবে মনস্কা বলে ঘটনাটা কথা হয়েছে স্পষ্ট ভাবে ক্লিয়ার করে বলে দিবে তার নামটা কি ছিল তাই বলছি কেন দূরে থাকো শুধু আড়াল দেখো তুমি
তো সুবিধা এই জন্য এবার আমি নাম্বার 1 দ্বিতীয় নাম্বার প্রশ্ন আর একটু সমস্যা আচ্ছা বাজি হ্যাং করি কেন কত মাস পায়ের ব্রহ্মশ্রম মারবে তাই তবে সেটা দিয়ে বলে একটি নভর ছোট আর একটি নভর বড় ভগবান শ্রীকৃষ্ণ নাকি পায়ের চরণে যে চরণেতে নপুর আছে এগুলো নাকি আপনি বাজে ছোট বড় কেন হলো পূর্ব জন্মে সেই নপুরের খিবা নাম ছিল রোমজুম যাহা পেয়েছি তাহা বলবো মিথ্যাটা বলবো না আপনারা বসে বসে শ্রবণ করেন কেন জানেন যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে বৃন্দাবন ধামে পরিণত হয় এই জন্য বলছে নারদমুনির সময় ওরে যেখানে হয় সঙ্গীত সেখানে হয় বৃন্দাবন যেখানে হয় সঙ্গীত সেখানে হয় বৃন্দাবন চতুর্দিকে মতি আছে নারায়ণ চতুর্দিকে মতি আছে নারায়ণ গুরিয়া গুরিয়া গালা বাঁশুরি বাজায় গুরিয়া গুরিয়া গালা বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় ওরে বাঁশুরি বাজায় বাঁশুরি বলিব বলিব তোমারে তুমি যে আমার আমি যে সে কথা বুঝাবো কাহারে বাসনা মনে বলিব সেই এবার গেল প্রথম প্রশ্ন দিকে যাচ্ছি যে ভগবানের হাতে চক্র ছিল কারণ ওনার 4টি বস্তু সত্য যুগে যিনি ছিলেন যে বুকুটে যিনি ছিলেন নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্ম যাকে আমরা পদ্ম বলি 4টি বস্তুর মধ্যে একটি বস্তু হচ্ছে সুদর্শন চক্র এই চক্রে মানব জগতে আমি কাকে দিয়েছিলাম কি দিয়েছো না দাও নাই বলে সেই ভক্তের কি নাম
নারদ তুমি শুনো দিয়ে বল, আমি একেবারে তোমাকে গোড়া থেকে বলে দিচ্ছি এটা কে ছিল, যার পিতা মাতার নাম সহ আজকে তোমাকে দিয়ে দেব। তুমি এটা ভালো করে ঘরে বসে একটু বুঝে নেবে, কারণ এটা তোমার পরীক্ষায় আসতে পারে। ত্রিশঙ্কু রাজা নামে একজন রাজা ছিল, নাম মনে রাখবেন। নাম কি? ত্রিশঙ্কু। ত্রিশঙ্কু রাজা নামে একজন রাজা রয়, তার সপত্নী ভদ্রাবতী সাধনা করে তার ঘরে পুত্র এসেছিল অম্বরীশ রাজা হতা মিথ্যা। নাম কি? অম্বরীশ রাজা। বাবার নাম কি? ত্রিশঙ্কু। মার নাম কি? পদ্মাবতী। একদিন ত্রিশঙ্কু রাজা এই সংসারে কি কর্ম করিল, আমি তোমার প্রশ্নের সমাধান দিচ্ছি, তুমি শুনে না। এই ত্রিশঙ্কু রাজার তার পুত্র সৎপুত্র ভবেক দেখো কি করিল। সেই একদিন একাদশীর উপবাস রাখিয়া, একাদশী শব্দের অর্থ কি? এগুলো তো আমরা জানি, সবাই তাকে তাকে, কিন্তু সেখানে অনেক কি আছে, মূল বস্তু কথাগুলো আছে। বলতে গেলে আমার 1 ঘন্টার উপরে চলে যাবে, আমি চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে যেন আসরটা সংক্ষেপে প্রশ্নের উত্তরটা দিতে পারি। একাদশী যিনি ইন্দ্রিয়ে উপরে করতে পারে বাস, তাহার নাম হয়েছে উপবাস। নাকি না? আর বর্তমানে উপবাস এটা বেড়ে না, কত সুন্দর তিলকের ফোঁটা দিল, একাদশী ভাবে তাকিল, সুনের মধ্যে ফানের মধ্যে সুন লাগাইয়া সুন্দরভাবে ফান খাইতে লাগিল। বলে উপবাস, একাদশী তাকে তো বলেই হয়নি। হ্যাঁ, আমার খোদায় বাদকে নিয়ে ইনি উপবাস থাকে ইন্দ্রির উপরে। একাদশী অর্থাৎ 11 জন দিতে হন পড়ব। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকে, জিহ্বে, পানি, পাদ, বায়ু, কষ্ট, 10 ইন্দ্রিয়। 10 ইন্দ্রিয়ের উপরেতে আরেকটি ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়কে বশ করতে পারলে সাধন পদনে মানব জন্ম হয়ে যাবে। এর নাম কি? মন ইন্দ্রিয়। মনি এন হইল ওনারা 10টা মন যদি এন চঞ্চল হয়, যদি ওনারা তুলে যাই আর হইতে পারবেন, লবণ একবার জায়গা দিবেন না কি রে দেন নদে মনি চঞ্চল গেলি কই লবণ একবার জায়গা ইয়া দিবের হইবে পুরো হল চিন্তা দিয়ে দেব বেশি লবণ যাক সেদিকে নাহি গিয়ে। সেজন্য বলছি এই মনকে যদি 10 ইন্দ্রিয়ের মধ্যে বশীভূত করতে পারে, মনকে স্থির করে ওই 11 জনের উপরে যদি কবে থাকিতে পারে, উপবাস ধন্য হবে, কৃষ্ণ দর্শনে মুক্তি হবে, উপবাস তারে ধন্য হবে। এই জন্য কি বলেন, এই ত্রিশঙ্কু রাজার ছেলে অম্বরীশ একাদশী থাকিয়া দ্বাদশী তিথিতে ফারনা করালো লাগিয়া, হঠাৎ করে যখন এক গণ্ডূষ জনি সর্বপ্রথম পান করিতে গেল, সেখানে কি ঘটনা হয়েছে দেখেন। এটা একটু তুমি দেখো, এটা আমি তোমাকে গ্রন্থের দিকে পর্যন্ত নিয়ে যাচ্ছি। বৃহৎ বৃন্দাবন কৃষ্ণলীলে সারা বলে আরেকটা গ্রন্থের নাম হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে। সেখানে কি কর্ম হইল, অর্থাৎ ওই অম্বরীশ রাজার কোন এক গণ্ডূষ জল লইয়ের যাতে হেতু সাই একাদশী উপবাস থাকি, দ্বাদশী দিন ধারণা করতে এমন সময় শিবের অংশজাত, শিবের অংশের জন্ম বলে আমাদের মুনির মধ্যে 5 জন মুনি বেশি ক্রোধান্বিত, দুর্বাসা মুনি, অগস্ত্য মুনি, অষ্টাবক্র মুনি, বশিষ্ঠ মুনি, আর হয়েছে বিশ্বমিত্র মুনি। বিশ্বমিত্র, অগস্ত্য, দুর্বাসা, অষ্টবক্র,
বশিষ্ঠ সে দুর্বাসা মনে দুর্বাসা মনে ধীরে 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 যায় আরবার কি করবো এই দুর্বাসা মনে কি যাওয়ার পরে অম্বরীশ রাজার বাড়ি বলিবে মানবের সন্তান এই অম্বরীশ রাজার ঘরে গিয়ে দুর্বাসা মনে দেখো বলে রাজারে তোমার মতোই আমিও একাদশী উপবাস রয় দুর্বাসা মনে হতে হতে আইও একাদশী উপবাস থাকি রে অম্বরীশ রাজার ঘরে বলে ঠিক আছে হ্যাঁ বলে আমিও তোমাকে নিয়ে দুজনে একসাথে বসিয়া কৃষ্ণ নামে গোবিন্দের নাম লইয়া একাদশী ধারণা করে অর্থাৎ দুজনে ঠিক আছে এই আর গড় তিন ধারণা করতুম ইয়ের জন্য হই ওমা এদিকে দুর্বাসা মনে বলে হত হয়ে হত চিন্তা হয় কিন্তু জন্ম না হত হইবেন মন দিয়ে আর গান শুনিবেন না হাম দিয়ে ঠিক আছে কি হইতেন মশাতে আর না দেশের বিধি দেখে বিয়ে কুতু মনে থেকে বিয়ে বিয়ে করতে করতে লড়ো হয়ে গেল বিয়ে করলে লড়ো সেখানে কি হওয়া উগ্র তো কোনো 50 করি এই নাই হতার মধ্যে আইব কারণ হতারেঙ্গে হাজারেঙ্গে মিউজিয়াম করব হয় না নইলে আবার সমস্যা বর্তমান উগ্র যদি দুবার পরিত কোন হয় ভালোবাসা বেটি নিয়ে হলে সেন্টার গেট কি সেন্টার গেট তাই তুমি শুনে দিয়ে মন তখনই কি কর্ম করে দুর্বাসা মনে বলে এই রাজা ঠিক আছে তোমার সাথে আমি ধারণা করবো আমি একটু স্নান করে আসি দুর্বাসা মনে হতে হতে স্নান করিয়া আমি যতক্ষণ নাহি আসিব ততক্ষণ পর্যন্ত তুমি ধারণা করিতে নাই পারিবে দুর্বাসা মনে হচ্ছে আর যতক্ষণ মৎস্য স্নান করি ততক্ষণ পর্যন্ত তুই ধারণা করি পারবে না এই কথা যখন বলিল রাজা বলে তথাস্তু অসুবিধা কিন্তু দুর্বাসা মনে পরীক্ষা করে দিয়ে কিন্তু রাজাকে জানা নাই এদিকে ধীরে ধীরে সেই মনে লুকিয়ে যে সেই লুকিয়ে তাদশী পুত্রী যাওয়ার জন্য এদিকে দুর্বাসা মনে স্নান করতে যাবে বলছে কিন্তু সে পরীক্ষা করতেছে ওদিকে স্নানের কথা বলিয়া পান করিয়া দুর্বাসা মনে দেখো লুকিয়ে যায় এদিকে তাই অম্বরীশ রাজা মনে মনে চিন্তা করে তাহার আগে নাই আর কিছুক্ষণ পরে ত্রয়োদশী ভবে চলে আসিবে এখনো কেন মনে আসে না আর তো সময় নেই কিঞ্চিত মাত্র বাকি আছে এমন সময় হাতে জল নিয়ে যখন মুখে দিতে গেল ওরা দুর্বাসা মনে রাজার সম্মুখে আসি আজকে আমার এমন আরো কৃষি প্রশ্ন করার জন্য তুমি যে আমাকে প্রশ্ন করতে পেরেছো বলে আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি আমি মনে করি আজকে ঠাকুরে যে উদ্দেশ্যে গানটা দিয়েছে এটা আজকে সাত্বিক হবে সাত্বিক হয়ে যাবে মহাপাপীও যদি বসে কৃষ্ণ কথা শ্রবণ করে এই গুরুর মধুর বৃন্দাবনে তার জীবন ধন্য হয়ে যাবে পরবর্তী জীবনের জন্য সে সঞ্চয় প্রাপ্তি করবে এদিকে দুর্বাসা মনিয়ে এসে হে রাজা তুমি পণ্ড কোথাকার কি উপবাস তুমি থেকেছ আমি এসেছি তুমি আমি তো কথা দিয়েছি কথা তাই নয় পর্যন্ত তুই ধারণা করি না পারিবি তুই এমন ধারণা কর কি হারণে বলে প্রভুরে মনিবর আত্মসময় নেই কিছুক্ষণ পরে ত্রয়োদশী আসি নেই দ্বাদশী তিথি চলে যাবে সেজন্য আমি ধারণা করতে চাই কি হচ্ছে ওই গণ্ডসের মধ্যে জল লইয়ে দিয়ে দুর্বাসা মনি আয়া যেতে দেখি সাথে সাথে সেই মনি অভিশাপ
অবিশাল হইয়া মনি যত করিল অনেক হইয়া মনি এই প্রধানিত হইয়া মনে ওই অম্বরীশ রাজা তল ভরনা করি ইন্ডিয়া যেতে দেখি মুনির সাথে সাথে অভিশাপ দিয়ে হচ্ছে ওই জোটার মধ্যে দড়িয়ে তখনই কি কর্ম হয় একটা জোটা সিরিয়া ওই মাটিতে ফেলিয়া সেখান থেকে একটি মুক্তি সৃষ্টি হয় সেখানে আরেকটি চক্র এটা হচ্ছে আগুন আগুন যখন সৃষ্টি হলো বলে যাও তুমি ওই অম্বরীশ রাজাকে কবে মারতে যাও অম্বরীশ রাজা হচ্ছে আয় তো ভাবনা করি তখন আর বিনা দোষী কিনলে মারতে সাধু কিছু নবুঝি এইদিকে তখন ওই যখন অস্ত্র বেজাতে মারতে যাচ্ছে হারে অম্বরীশ রাজার সাথে সাথে অম্বরীশ রাজার দুই বাহু তুলিয়া অম্বরীশ রাজা বলছে যখন দুর্বাসা মুনি ওই এক মুক্তি সৃষ্টি করে আগুন দিয়ে মারতে চায় তখন বলছে প্রভু তুমি আমাকে রক্ষা করো এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের শত নামের মধ্যে আপনারা দেখবেন একটি নাম হচ্ছে বব ভয় হারি বিপদকালে দ্বিবাহু তুলিয়ে যদি একবার গোবিন্দকে করিবে স্মরণ ওরে বিপদ থেকে আসিলে স্বয়ং প্রভু তখন সেখানে গোবিন্দকে স্মরণ করেছিল বলে হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা শব্দের অর্থ কি দয়া সিন্ধু সাগর তুমি দয়া সাগর গোবিন্দ গুরুদেব তুমি আমাকে রক্ষা করো এইদিকে দিবাও তুলিয়ে কেঁদে কেঁদে বলার পরে তখন এই ভগবান কোথা থেকে এসেছে তুমি জানো এটা আমি তোমাকে বলে দিচ্ছি এখানে তুমি একটা সালাকি করে ফেস দিয়েছো বলে কোথা থেকে এসেছিলে বলিবে আমারে কি বৃন্দাবন নাকি মথুরা নাকি দ্বারকা নাকি হস্তিনা নাকি প্রবাস আমি সেখান থেকে আসি নাই এসেছে কোথা থেকে গোলক বৃন্দাবন থেকে সে গোবিন্দ কিবা কর্ম হরে ওই ভক্তকে বাঁচানোর জন্য গোলক বৃন্দাবন থেকে প্রাণ গোবিন্দ তখন সেখানে কি কর্ম হরিল সুদর্শন চক্রকে বলে যাও তুমি গিয়া ভক্তকে রক্ষা হরিবে ওই আগুন ধ্বংস হরিয়া কি বলেছে গোবিন্দ বলেছে কাকে সুদর্শন চক্রকে তুমি ওই আগুন ধ্বংস করিয়ে দিয়ে আমার ভক্তকে রক্ষা করবে কেন আমি ভক্তের অধীন হই ভগবান ভক্তের অধীন হই ভগবান ভক্তের অধীন হই ভগবান ভক্তের অধীন হই ভগবান ভক্তের অধীন হই এই জন্য বলছে ভক্তের দিন ভগবান বলে ভগবান চক্র ছেড়ে দিয়ে
ওই আগুনকে নষ্ট করিয়া এরা দুর্দশা মরিকে সেই চক্র মারিবারে চায়। সেই চক্র ওরে দুর্দশা মরিকে সেই চক্র মারিবারে চায়। আর দুর্দশা মরিকে সেই চক্র মারিবারে চায়। ওরে সেই মরি ধীরে ধীরে গেলে পেতে যায়। ওরে সেই ধীরে ধীরে গেলে পেতে যায়। ওই আগুন নষ্ট করে অম্বরীশ রাজাকে বাঁচি এবার মারতে গেল কে? দুর্বাসা মুনিকে। কে মারতে গেল? সুদর্শন চক্রভ্রষ্টের সাথে উত্তর যদি সঠিক না হয় তাহলে গান শোনাচ্ছে না শুনো ভালো বলো, তাহলে বোঝা যাচ্ছে আজকে ঠাকুরেরও কৃপা হয়েছে। তাই তুমি শুনো দিয়ে মন, এই জন্য দুর্বাসা মুনিকে তখন সুদর্শন চক্র কবে মারিতে গেল। এবার মুনি বলে আমার কি অপরাধে আমাকে মারিতে চাও একটু ভুলিয়ে বলো। বলে অপরাধের বাঁচানো যায় না, অপরাধের বাঁচানো যায় না। মানুষ প্রিয় মানো না, অপরাধের বাঁচিতে ভালো না। কি বলে সেই মনীয় গোলক বৃন্দাবনে গিয়ে প্রভুরে তুমি তো 72 দিন ভগবান আমাকে রক্ষা করো। ইয়ে হলো দুর্বাসা মনি বলে না না আমি রক্ষা করতে পারবো না বাবা। বলে কেন? বলে তুমি যার জন্য এই জন্য যদি পরে যদি ক্ষতি করতে যাই নিজের ক্ষতি এই সংসারে ভবের মধ্যে হয় না। ফরজ যদি হতি করতে যাই নিজের কিন্তু হতিয়ে অবশ্য পাবি। এই কথা চিন্তনা করি কি করবো হরিল। তখন দুর্বাসা মুনিকে বলে বাবা রে আমি বাঁচাতে পারবো না, একটি উপায় দেখাই দিতে পারি। একটা উপায় দেখাই দিতে পারি। হজিয়ে কি যাও তুমি সাঁতার গিয়ে চলে পবিত্র করিবে রাজা তোমা করে দিলে তুমি রক্ষা পাবে। কি হয়ে গেল? যদি অম্বরীশ রাজা চরণের প্রণাম নিবেদন করি, যদি অম্বরীশ রাজা যদি তোরে ক্ষমা করিতে যায় তুই বাঁচিবি আর নদী এই চক্র তোর বাঁচিবার ক্ষমতা নাই। এইদিকে তখন দুর্বাসা মুনি অম্বরীশ রাজার করে গেল। এই জন্য এই আমার দুর্বাসা মুনি গোবিন্দের কথা শুনিয়ে আবার ধীরে ধীরে অম্বরীশ রাজার ঘরের মধ্যে গেল। আবার দুর্বাসা মুনির পিছনে পিছনে সুদর্শন চক্র ঘুরিতে মানিয়ে মাইতে সরকারে দুর্বাসা মুনি ও গোবিন্দের কথা শুনি ওই অম্বরীশ রাজার ঘরে গিয়ে অম্বরীশ আমি ভুল করেছি মনে তুমি আমাকে ক্ষমা করে দেবে একমাত্র মায়ের সংসার বলে তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলার পরে বলে আমি তো ক্ষমা করার কোনো মানুষ নয় যে ক্ষমা করবে, স্বয়ং গোবিন্দ থাকে আরেক সাই। বলে না তুমি ক্ষমা করে দিলে নাকি এটা তোমার কথা শুনবে আর কথা শুনে বুঝে অম্বরীশ রাজার কথা মনে শুনে বুঝে সুদর্শন হজিবের যদি তুমি মানা করো তাহলে আর বিপদ বাঁচাতে পারো। এই কথা বলার পরে যখন ক্ষমা চাইল অম্বরীশ রাজা বলে যাও সত্য তুমি তাকে ক্ষমা করে দাও। কত মাসের সংক্ষেপে প্রশ্ন করি এত বড় যদি প্রশ্ন করে নেবো আরে হটটা ভুয়া আছে কেন জানুনি খারাপ হটটা ভুয়া আছে। মাস্টার দিলে হয় মাস্টার উপর কেন আছে, ডাক্তার দিলে হয় ডাক্তার উপর কেন আছে।
অনবদ্য দিলে হয় বুদ্ধর জ্ঞান আছে, কিলো জ্ঞান আছে, প্রফেসর দেখলে প্রফেসরের জ্ঞান আছে, আরেকদিন তার সামনে ঘুরে গিয়ে তারও ওর হত জ্ঞান আছে। বেশ খারাপ হয়েছে ওর সম্পর্ক কাকারও জ্ঞান আছে, ওই হতে ওর জ্ঞান আছে ওর জ্ঞান সেজন্য তখন অম্বরীশ রাজা সুদর্শন চক্রকে বলে তুমি তাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দেওয়ার পরে সুদর্শন চক্র আবার গেল গোলক বৃন্দাবনে গোবিন্দের হাতে। সেই চক্র বলে ফিরিয়ে গেল আমার দুর্বাসা মুনির সাথে তারা ধারণা করিল। অম্বরীশ রাজা তারা দুজন গোবিন্দের নামে গোবিন্দের নামে ধীরে ধীরে হরি গুণগানে হবে মুক্তি ভাই। ধীরে ধীরে হরি গুণগানে হবে মুক্তি হয়। এ সংসারে আছে হয়তো নাই, হরে কৃষ্ণ ভক্তের মরণ নাই। কৃষ্ণ ভক্তের আর বলি আমি এ তরাই কৃষ্ণ ভক্তের মরণ নাই। বলি আমি এ তরাই কৃষ্ণ ভক্তের মরণ নাই। এ তো হইল একটি কথা ক্ষমাকে জানে। আমি বলে যাই ওরে এই স্বপ্নটা দিয়েছিলাম তাহলে কাকে? অম্বরীশ রাজাকে বাঁচানোর জন্য। আবার সেই চক্র ফিরে গেল আপনার হাতে, গোবিন্দের হাতে। এটা ছিল তোমার প্রথম জিজ্ঞাসা। দ্বিতীয় প্রশ্ন আর খুব চমৎকার নারদ দেখিবারে পাই। এবার মর্ম কথাই একটু একটু শোনো, একমাত্র সাধে রাখে নারদ আমি তোমার নামের গুণগানে নারদ আমি তোমার গুণগানে হয়েছি দাসী। ওরে কৃষ্ণ নামে ঘুরে বেড়াও পাগল দিবনে। করে ঋষি এবার তোমার আরেকটি প্রশ্ন, নপুর। এই নপুরটা আপনা আপনি বাজে, একটা ছোট একটা বড়। আমি দুটি গ্রন্থের নাম বলছি। মহাভারতে বলেছে একরকম, বৃহৎ বৃন্দাবন কৃষ্ণ লীলা সারাবলিতে বলেছে আরেক রকম। এই নপুর ছিল, এটা কিন্তু দাভরে এসেছে। কিন্তু এটা সৃষ্টি কোথায়? যিনি আগে পূর্বজন্মে ছিল আমাদের মতন মনুষ্য, যিনি ছিল সত্যযুগের আদিভাগে, যিনি ছিল চন্দ্রকান্ত
নাম কি? চন্দ্রকান্ত মনো 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 ওদার বেশিক্ষণ না কিছুক্ষণ হরতা ওরা আবার আমির আবার দেখি। এই চন্দ্রকান্ত মনু নামে একজন মনুষ ছিল। তাহার স্ত্রী সহ কৃষ্ণ ভক্ত কৃষ্ণ দর্শনে পাওয়ার সাধনা করি যখন 10,000 বছর দেখো সাধনা করে, সাধনা করার পরে পরে বলেছিল আমি যাব গোলক ছেড়ে মধুর বৃন্দাবনের দাপর যুগে 5টি লীলার কারণেতেই এই সংসারে যত জন্ম হবে আমি বৃন্দাবনে নুপুর হইয়া গোলকে যাইবে। স্বামী স্ত্রীও তারা দুজন ধরে আসিল, চন্দ্রকান্ত মনতা স্ত্রী তারা দুজন এসেছে এই নপুর হইয়া বলে যেন আমরা গোবিন্দের চরণে থাকিতে পারি, যেন আমরা কৃষ্ণের চরণে দাসী হতে পারি। এটা চেয়েছিল বলে গোবিন্দ তাদের মনের আশা পূর্ণ করে যায়। বলে শুইলে বাজিবে, বসিলে বাজিবে, খাইতে গেলে বাজিবে, আবার হাঁটিতে গেলে বাজিবে। আপনাই আপনি বাজিয়া উঠিল, আপনাই আপনি বাজিয়া উঠিল, শুনিতেই হইল আপনাই আপনি বাজিয়া উঠিল, শুনিতে হইল আপনাই আপনি এটা আরো অনেক কথা আছে, আমি সংক্ষেপে নামগুলো বলে দিচ্ছি। এটা হচ্ছে চন্দ্রকান্ত মনুর ঘটনা। চন্দ্রকান্ত পরজন্মে এসে নূপুর হয়ে জন্ম নিয়েছিল তার স্ত্রী সহ, এই জন্য বাম পাশের নূপুরটা ছোট, ডান পাশেরটা বড়। গোবিন্দের চরণে এবার মহাভারত আসে যারা ছিল গুরু আর শিষ্য। একটা ছিল শিষ্য ছিল কর্ণ, শিষ্যের নাম কি? ইয়েন হোদি তোর বালা করে ক্লিয়ার করতি কে ইয়েন একদিকে শ্বশুরবাড়ি মধুর ঘুরে এন হজে আমার শ্বশুরবাড়ি ওটা না হন আর বিয়ে বিয়ে ন করি বাজে কি যারা বিয়ে দিয়ে তা হইতে না হইতে কৃষ্ণের শ্বশুরবাড়ি আর হলে শ্বশুরবাড়ি পুরো। তাই আমি তো কারণ দিলি কারণ শ্বশুরবাড়ি চলে ইয়ে তৈরি করবে না। গোবিন্দের কিন্তু শ্বশুরবাড়ি এখানে নয়। তাই তুমি শুনো দিয়ে এই খ্রিস্ট বসুয়ার কর্ণ পবেই এই সংসারে ছিল অভিষেকের কারণে গুরু অভিষেক শিষ্যরে নখের আচল যখন পড়েছিল এই মহাভারত অন্যান্য ওই কর্ণরে গাটিতে গুরু আজকে মধ্যে আসর হয় কি এতে গুরু অভিষেক নিয়ে হতে বেগুন এর জন্ম আর ওই শিষ্যরে হয়তো প্রায় বেঙ্গল যদি জন্ম নিতে তুই আই মূর্তি কিভাবে যদি রামরা তো যদি দর্শনার্থী ভাবে আন্দোলন বাতি না ওই দনুর নিচে সে ব্যাগ ছিল বলে এটা হাতে নেবার পরে তখন সেখানে রাম বুঝিতে পারে তখন বিবাহর মহরে কিন্তু সেদিকে গুরু দিয়েছে অভিশাপ শিষ্যকে, শিষ্য দিয়েছে গুরুকে। এই দুজনের অভিশপ্তের কারণে আবার তারা মানব জগতে লবিল জনম। কিন্তু বলে আমরা গোবিন্দের চরণে যেন থাকতে পারি একমাত্র মায়ারি গুরু। প্রভু রামকে বলেছিল, এই জন্য রাম বলেছিল আমি যখন দাপর যুগে লবিল জনম তোমরাও বৃন্দাবনের জন্ম নিবি, তোমাদের নূপুর আমার চরণে পরিধান থাকিবে। এই নূপুর বাজিয়া উঠিবে, সেই নূপুর বাজিয়া উঠিবে, নূপুর বন্ধ হবে আমি যাব মাকে ছেড়ে, আমি যাব। এই নূপুর যেদিন বন্ধ হবে সেদিন আমি যাব মাকে ছেড়ে নাকি ইন হলতে মতো হোলি যুগতির হোলি নাকি এই কলি যুগে ওই যিনি গো সুন্দর রূপে জন্ম নিয়ে
তুলে সব এদিনে বন্ধ হয়ে যাও না বাজাই হয়তো তোমরা শব্দ ওজন না শুনে বা একদিকে আর মা আরেকদিকে বিষ্ণুপ্রিয় এটারা যদি শুনে যায় বলে কিন্তু আয় বারো বলে তারা হবে নাকি বাজিনি মনে করি কি বলে তারা কুমোর করতে চাইবো আইন দিও আর গান ছাড়িবে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তোমার যা জিজ্ঞাসা আমি চেষ্টা করছি সঠিক সমাধান দেবার জন্য এবার নারদ আমি ধীরে ধীরে তোমার কাছে জানিবারে চাই বাবা তো অভিশাপ দিয়েছিল ভোজবাসটি বিয়ে করার জন্য এই নারদ আচ্ছা তুই বিয়ে করবি না হুয়া বিয়ে করবি হুয়া দাও করো এবার কার সাথে জানি হইতে মশাই দিবা ইয়ে বড় সাধু ওই সরল মনো পুলিশ কিন্তু বড় সাধু তারা দুজন মামা পায়নি দুপুরে পুরি হয় জন জামাই পায়নি তিনজন নয় হয়নি এটারও মাথা লাগাই জমা হট তুলে দেখি তার হমেশা আর মাইয়ের জামাই যেতে দিবি না হলে কি দিই ওই উত্তরে লাগিয়ে মাথা হয় না আর পায় না কেন ওই পায় না এখন পনেরো টার হয়ে না হার পায়নি যিনি ছিলেন আজম ঘোষের দেখো বাজিনে রয় কোন সময়ে মামিকে হরণ করিল মামা কিন্তু তার ভাই না নিশ্চয় তুই বাইরে বিশ্বাস করো আছে না নাই আছে বলি হোক এই জন্যই কারণ আমি তোমার কাছে যাওয়ার বেলায় জানিবারে চাই যারা মায়ের সুন্দর দেখি তার মারে মাসি ডাকি তারা মায়ের সুন্দর দেখি তাদের মারে মাসি ডাকি যারা মায়ের সুন্দর দেখি তারা মারে মাসি ডাকি আমার নাম ঠাকুর কালার করে আমার নাম ঠাকুর এই জন্য নারদাতে কিন্তু লজ্জালা দিয়ে আমার প্রশ্ন আয় না বুঝেছি আচ্ছা একদিন অনমাই ভোগে গেলেন একদিন আমি দেখি নারদ যখন পুষ্করে স্নান করিতে গেল সেখানে নারী হইয়া গেল সুন্দর রমণীটি শনি পুষ্কর তো যাতে উত্তর সার্বিক তখন খারি সেরাতে এমন একজন মানবের সন্তানকে বলে যাও তুমি ওই নারীকে কাপড় দিয়ে আসি হদি নলিবে হদ ভৈরব নভারি আচ্ছা জীব হদি
ইবে আই কে করেন কি তিনি বলছি রাজা মানব এই রাজার সাথে তোমার দেখো বিয়ের বন্ধন হয় তোমার নারদ যাতে নারী ইমাই ভবি গই মাই বকেন হতে রমনি এই আইলে দিনা দিবে অর্ধেক মাইয়া অর্ধেক ফুয়া ইবে নাম মাইয়া গো অর্ধেক মায়া অর্ধেক ছায়া ইবে নাম মায়া গো অর্ধেক ইবে নাম মাইয়া গো ইবে নাম নারদ হয় ইবে নাম নারদ ঋষি হয় ইবে নাম কি নারদ ঋষি এখন নারদ ঋষি তুই হবে তুই স্নান করতে যাই রে নারী গেলে এক রাজার 18 বছর তোর সংসার অবসর 18 বছর বলিয়ে বুঝে যাতে নারদে বিয়ে করবি নারদের করবি যে নারদ হয় না 18 বছর সংসারে করার পরে রাজার করে তুমি পুত্র জন্ম দিলে 18টি সন্তান শুভ জন্ম দিয়ে এখন তুই জানিলে হবে যে হার করতে সংসার করলি 18 বছর জন্ম দিলি সেই পুত্রের দিবে নাম কি কারণে তুমি ঋষি নারী হইয়াছিলে কি কারণে তুমি নারী হইয়াছিলে এটা হলো ব্যক্তিগত বলে মায়া মারে ওরে সে ব্যক্তিগত বলে মায়া মারে প্রথম প্রশ্ন নারী হইতে সংসার দিতে তোমার স্বামীর নাম নাম দিয়েছি ফজুন ওই কোন নাম নেই ঠিক বর্তমানে হরিযুগ জায়গাত আছে কারণ তুমি তো তার উত্তমের কেউ তুই যত গুরুত্বের একদম গুরুত্বের সঙ্গে উত্তমের কেউ আয় হাসির তো মাসি দেওয়া দে তোর মার সেই জন্য নারদ আমি তোমার কাছে জানতে চাই আচ্ছা তোমার বাবা ব্রহ্মা শিবে হয়ে অভিষেক দিয়েছে রে বাবা দশ করে বিয়ে করে তো চাই পরে তোকে বিয়ে করো ইবে হচ্ছে আমি করতেন তুই নাও ঘরে ধরতে বাবা হচ্ছে ঠিক আছে এই জন্ম না গেলে পরের জন্ম যাই 50 করে 49 পর্যন্ত দিন আর কোথায় তুই 50 জোর মিলে পয়সা দিয়ে এর ঘটনা হবে এখন তোমার হচ্ছে জানতেন চাইছি আচ্ছা বিয়ে করলে হলো আছে হলো নাই বিয়ে করে হবি আর কি তুই সাধু নাকি অসাধু তুই যদি সাধু একটা কিলে বিয়ে করবি হ্যাঁ ওমা দেখেছি উতি বহিরঙ্গে তুমি খরচ কাপড় সেলাই করা সাধু করে তো দেইবে আসলে হর না কিনি বহির জিয়ে না ফেরছে বড় রে সাধু ইয়ে নদী আসলে নি আয় দেখেছি নারদরা ইয়ে দেখেছি আসলে নি ভিতরে দেখেছি ছিলেন থমা হয় না হয় ত্রিকোণ বেষ্টিত দৈর্ঘ্য বস্ত্র ইয়ে মাপকাঠি আছে বৈষ্ণব যারা সাধু যারা ইবের শাসন ইয়ে নামে কহিন ইয়ের শিলে ইয়ে আসিলে তার ভিতরে কি ঘটনা বলো মায়া মরে কি ঘটনা বলো সংসারে আমি তোমার আদর করি আমি তোমার আদর করি আমি স্বয়ং বংশীদারি আমি আপনারা যতক্ষণ বসবেন এই আমাদের দুইজনের কৃষ্ণ কথাগুলো শ্রবণ করবেন আজকে যেদিন চলে যাবে কালকে কিন্তু সেদিন আর পাবেন না এই জন্য ধৈর্য ধরে বসবেন এগুলো শ্রবণ করবেন তো শুধু মন্ডলী যে আজকে ভক্তরা আমাকে কিছু অর্থদান করেছে আমি তাদের চরণ আমি ঋণী হয়ে গেলাম কারণ আমি এই ঋণীর কোনোদিন প্রতিদান দিতেই পারবো না তোমাদের আশীর্বাদে এই সকল তোমাদের আশীর্বাদ